الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ثم قال الله تعالى لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وقال محمد رسول الله صلى الله عليه وسلم من جعل القرآن أمامه قاده إلى الجنة ومن جعل القرآن خلف ظهره ساقه إلى النار أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী চাপাইল মুলসিরি চর মাধবপুর শামসুল উলুম মাদ্রাসা এতিমখানা কর্তৃক আয়োজিত আজকের নুরানি কোরআনী জলসার সম্মানিত সভাপতি হযরতে উলামায়ে কেরাম আজিজ আমতুল্লাবা প্রাণপ্রিয় দেশবাসী, মুত্তাসিল বাদ মাগরিব এই সময়টা বড় রহমতি বরকতি সময় এবং ওয়াজ করাও শোনার একটা সুন্নতি টাইম।
যত নবী রাসূল দুনিয়ায় এসেছেন সব নবীরা বক্তা ছিলেন। আমাদের নবীও বক্তা ছিলেন। নবীরা প্রাইমারি, কেজি, কিন্ডারগার্টেন, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন না। নবীরা লেখকও ছিলেন না। আসমানি বাণী নবীদেরকে আল্লাহ তাআলা যেটা শিখিয়ে দিয়েছেন এটা উম্মতের কাছে বয়ান করে শুনাইতেন। নতুন কোন কিতাব আর বই পুস্তক লেখার প্রয়োজন ওনাদের হয় নাই। সুতরাং ওনারা গতানুগতিক প্রতিষ্ঠানের শিক্ষকও ছিলেন না, লেখকও ছিলেন না, তবে সবাই বক্তা ছিলেন। এবার বক্তা সম্রাট সৈয়দুল খুতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, বলি আলহামদুলিল্লাহ। তো নবীও বয়ান করেছেন দীর্ঘ 23 বছর। নবী পাক এই বয়ানের জন্য সময় বেছে নিয়েছিলেন বেশিরভাগ বাদ মাগরিব আর বাদ ফজর। দুইটার সময় মানুষের মন মানসিকতা ফ্রেশ থাকে, কর্মব্যস্ততা থাকে না বললে চলে। 90% মানুষের কর্মব্যস্ততা এই সন্ধ্যার আগে শেষ হয়ে যায়। আর মাগরিবের পরপরই ক্ষুধার যন্ত্রণা নেই, ঘুমের প্রেশার টেনশন মানে ঝামেলাও নেই, পেশাব পায়খানার জরুরত ধাক্কাও নেই। এই সময়টা বড় ভালো সময়, মন মানসিকতা ভালো, ওয়াজ করতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। এই মূল্যবান সময় বেছে বেছে নবী বয়ান করতেন। আরেকটা হলো ফজর বাদ, সারা রাতের ঘুমের পরে সকালে কর্মব্যস্ততায় নেমে পড়ার আগে 1.5-2 ঘন্টা সময় ভালো থাকে। এই সময় কথা বলতেও ভালো, শুনতেও ভালো। এই 2 সময় হুজুর ওয়াজ করতেন বিদায় সাহাবায়ে কেরাম হুজুরের শ্রোতা হয়েছেন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য মডেল মানুষ। যারা আদর্শ মানুষ, যাদের দেখে পথ চলা যায়, এই মানুষগুলো সাহাবায়ে কেরাম। কথা বলুন ঠিক না? আমরাও যদি সেই নাহজ তরিকা সুন্নাতে নববীর উপরে আমল করি, বয়ান বক্তৃতা সহ প্রত্যেকটা দিকে, তাহলে আমরাও বাকি আনেওয়ালা মানুষের জন্য মডেল মানুষ হতে পারবো। মুশকিল হলো আমরা আবেগে, ভালোবাসায় এই হিসাব রাখতে পারি না, নিয়ম শৃঙ্খলা ঠিক রাখতে পারি না। এক বক্তা ভালো ওয়াজ করতে পারে, ওনারে 3-4 ঘন্টা টাইম দিয়ে দিলাম। ওয়াজ শুরু হয়েছে তো রাত 1টা, 1:30, 2টা পর্যন্ত খালি মজা লাগতেছে। হুজুর আরো কান, আরো কান, দরকার হয় ফজরের নামাজ 2 দিন পড়বই না, তাতে কি, তো ওয়াজ হয়ে যাক। এরকম একটা আবেগ, এই আবেগের ধাক্কায় 1টা, 1:30, 2টা বানায় বলি ওয়াজ শোনা, ওয়াজ করি বিদায়। ওয়াজ শোনা পর্যন্ত শেষ, এর বাস্তবে আসতেছে না। আর নবীওয়ালা কাম যেটা ইসলামের দিক দিয়ে নবী বলেছেন, কোন একটা কথা তো নবী শিষ্যায় বলেন নাই, উপর থেকে ইলহাম, ইশকাশ, তারপর ওহী অর্ডার হওয়া ছাড়া, ঠিক না? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। মুহাম্মদ হরগিজ না গুপ্তা, তা না গুপ্তা জিবরাইল। মুহাম্মদ হরগিজ না গুপ্তা, তা না গুপ্তে জিবরাইল। জিবরাইল হরগিজ না গুপ্তে, তা না গুপ্তে রব জলিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ অতক্ষণ কোন কথা বলেন নাই যতক্ষণ জিবরাইল শিখিয়ে না দিয়েছেন। জিবরাইলেরও ক্ষমতা নাই ইচ্ছা মতো নবীকে কিছু শিখিয়ে দেবেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ কামুল হাকিমিনের পক্ষ থেকে নির্দেশ না হয়েছে। সুতরাং বয়ান বক্তৃতা করেছেন নবী, এটা নবীওয়ালা কাম বিধায় মুসলমানের জন্য একটা ইবাদত। আর ইবাদত কাকে বলে? আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা যেভাবে করেছেন, করতে বলেছেন, ধরেছেন, ধরতে বলেছেন, সেইটা সেইভাবে করো আর ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যেটাকে নবী ছেড়ে দিয়েছেন, দিতে বলেছেন, ওইটাকে ওইভাবে ছেড়ে দাও। এই 2টা কথার নাম হলো ইবাদত। কথা বলে আমার ইচ্ছা মতো ভালো লাগছে বিধায় অনেক সাজায় গুজে একটা কিছু করলাম, এটার নাম ইবাদত হবেই না, ঠিক? মাগরিবের নামাজ 3 রাকাত পড়েছি এক সিস্টেমে, প্রথম 2 রাকাত সূরা মিলাইয়া, শেষ রাকাত পড়ছি শুধু সূরা ফাতিহা দিয়া।
এবার সময় আছে, মাগরিবের পরে কর্মব্যস্ততা নাই, চিন্তা করলাম বেজোর রাখবো 3 রেখাত নামাজ, তো রুকু সিজদা কিরাতের নাম, আর 1 রেখাতর সাথে মিলে 4 রেখাত বানাই ফেলি। 4 নম্বর রেখাতে সূরা বাকারা ভরিয়ে দিছি, হাফেজ মানুষ 39 বার আজিম, 41 বার আলা মারি দিছি। খুব ধ্যান খেয়ালের সাথে আগের 3 রেখাতের ভিতরে ব্যবসা বাণিজ্যের মধ্যে মন চলে গেছিল, এই রেখাত সম্পূর্ণ নামাজের মধ্যে চলে আসছে। আল্লাহর সামনে খুব খেয়ালের সাথে হবে। এই 4 নম্বর রেখাত নামাজ হবে, খালি এই রেখাত না, আগের 3 রেখাতেও খাবে, সব শেষ। যারা দাঁড়া আছে তারা ধীরে ভাগ বন্ধ করে বসুক, আমি সাথে যাবো। তারপরে আপনারা যদি একটু আগে আসেন, ওইটুক জান্নাতের দিকে আগালেন, যে যতটুকু আগাবেন ওইটুক জান্নাতের দিকে আগানো হবে। দাঁড়ানো লাগে সাথে বসাবো, কারণ দুয়ে ফাঁকা বন্ধ। আপনি যদি একরামের নিয়েতে আগায় বসেন, যার এক ভাই বসতে জায়গা পাবে, 10 বছর এতে কাবে সব পাবেন। যতটুক জায়গা ছেড়ে দিয়ে আসছেন অতটুক জায়গা জান্নাতের মধ্যে দলিল হবে। মুলস্সিরির জায়গার দাম বেশি না জান্নাতের জায়গার দাম বেশি? শতকে 1-150 টাকা বেশ কম। জান্নাতের ভিতরে একটা লাঠিরে কালাভাবে রাখলি, যার লাঠির পাশার নিচে কতটুক জায়গা দখল হয়, অটুক জায়গার দাম কত? দুনিয়া আমার ফিহা, দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে ওই জায়গাটুকুর দাম বেশি। গাঁজাখড়ি গল্প পাও কয়েক দিয়ে। দুনিয়ার দাম জানো বলবি? ঢাকায় 1 কাঠা জমি কিনতে যে দেওয়া হবে 4 কোটি 5 কোটি টাকা, আর এরটুক জায়গার দাম দুনিয়া চাইতে বেশি। একটুক ম্যাগনেটের দাম দুনিয়ায় কতটা আছে? ম্যাগনেটের নাম শুনছি, দেখছেন না সবাই? শুনি, একটুক ম্যাগনেটের দাম বস্তা বস্তা টাকা। এই দুনিয়ার পদার্থের পার্থক্য যদি এরকম হয়, তো জান্নাত আর দুনিয়ার মধ্যে এরকম হইতে পারে কিনা? যারা দাঁড়ায় আছো তোমাকে জন্য জায়গা বানালাম, তোমরা আনো পকেটে একদম দাঁড়ায় থাও কা, বুঝলো? অনেকে আছে আসার সময় পায়খানা করছে, পানি পাইনি, বসে বললে প্যান্ট লুঙ্গি নষ্ট হবে না, এই বইতে দাঁড়ায় থাকে। আটা দিলি বসবো যে এই কাম হইছে সত্যি, দাঁড়ায় থাকলেও বসবো যে সত্যি পানি পাইনি। তালি বসতে হবে। আসেন আছে, আর একটু টান দেন, আর একটু টান দেন, একটু কোনো করে বসেন, মাঝে ফাঁকা থাকলে অনেক শয়তান বসবে না। এমনি আমার সময় কম, এরপরে আবার যদি এই তালত্তি সময় চলে যায়, তাহলে আমরা নবী আলা কাম ইবাদত করতে বসছি, বলেন আলহামদুলিল্লাহ। একটা সুন্নতি টাইম অনুসরণ করতে পারছি বিদায় আমার বিশ্বাস 100 শহীদের সওয়াব পেয়ে গেছেন। আমার কথা না, নবী কয় মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু 100 শাহীদ। যখন একটা সুন্নাত দুনিয়া থেকে মিটে যাচ্ছে ভুলে দেখো, ওই সময় যদি সুন্নতটাকে জিন্দা করার উদ্দেশ্যে আমলে আনো, তাহলে তোমাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। জীবন ভরে শহীদ শুনি আর সুবহানাল্লাহ কই ভাবে দেখছেন? শহীদ কারে কয়? আমাকে বাড়ির দ্বারে বেনামাজির দিকে একটা শহীদ আছে না, ওই শহীদ নাকি? জিহাদে যারা, উহুদ বদর খন্দকে যারা যারা আল্লাহর নবীর সাথে পক্ষে তাইকা কাফেরের মোকাবেলায় যুদ্ধ করতে করতে গলা কাটায় দিয়ে শাহাদাত বরণ করেছে, এইরকম শহীদের 100 শহীদের কি পরিমাণ সওয়াব? একটা সুন্নতকে জিন্দা করলে দোস্ত ওই পরিমাণ সওয়াব পাওয়া যায়। আল্লাহ আমাদের কাছে তৌফিক দিক। বাংলাদেশে মাহফিল ঢুকে মাহফিলেও বিপদে পড়ে গেছে। গরু জবাই দিয়ে, মহিষ জবাই দিয়ে, খেচড়ি লাইন দিয়া রাত ভর বসায় রাখে। মাহফিলি কয় আল্লাহ কোন গজবের মধ্যে বেলায় দিয়ে এই নিকে মাহফিল। মাহফিল তো নবীও করছে, কারা কোন পার্টির পালায় পড়ছি। এই মুহূর্তে আমরা সুন্নতি সিস্টেমের পড়াতে পারছি, বাদ মাগরিব সব চলে আসছি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আমাদের কোন ইবাদত সংবিধানের বাহিরে নয়, ঠিক না? সরকার দেশ চালায়, সংবিধান ভিত্তিক চালায় না? এর সংবিধানের বইও আছে না? সংবিধান বই আছে, সংবিধানের ভিতরে কখনো কখনো রদবদল করা লাগে। বিএনপির সংবিধান ছিল, আওয়ামী লীগ সরকার এসে কিছু রদবদল করছে, বেশ রয়ে গেছে, তবে কিছু রদবদল করছে।
আবার যদি আমলিগ ঠকে যেত, বিএনপি আসতো, কতটা পাল্টে ফুটে নতুন তা বানাতো, ঠিক না? আমাদের মুসলমানদের সংবিধানের বয়স আখিরি নবীর উম্মতের জন্য প্রায় 2000 বছর। এই সংবিধানের ভিতরে আল্লাহ পাকও বলে দিয়েছেন, লা তাবদীল লিকালিমাতিল্লাহ, আমার এই কালেমার ভিতরে, আমার সংবিধানের ভিতরে কোনো পরিবর্তনের দরকার নাই। আসমানি কিতাব আছে 104 খান। কয় খান? 104 খান। কেন এত যে দরকার কি? এক খান কোরআন শরীফ আদম আলাইহিস সালামের কাছে দেবে, সব নবী তাই বয়ে নিয়ে বেড়াবে, আমরা সেখানে আমল করবো। এটি তো ভালো হতো। যেত কিতাবের দরকার কি? আল্লাহ সব ক্লাসের বই তো একরকমই লয় না। ওয়ান আলারে যদি এম এর ক্লাসের বই দেওয়া হতে পারবে নাকি? যে সময় যে ছাত্রের মেধা যেমন, তার জন্য বই সেরকম। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত কোনো কিতাবই আসে নাই, কারণ ওই সময় সব আলো পাতাড়ি। পাতাড়ি বোঝেন না? পাতাড়ি বোঝেন, মুরব্বীরা বোঝে। আমরা বলছি না পাতাড়িও নেই, বলছেন না? বেঞ্চে ওঠার আগে একটা ক্লাসের নাম ছিল পাতাড়ি, মানে তাল পাতার বাটিতে বসতাম আর তাল পাতায় লিখতাম, এর নাম ছিল পাতাড়ি। এরপরে খাতা ধরাইয়া ক্লাসে উঠে তো আর এর নাম ছিল খাতা ধরানো। এখন যেন ওই যে উড়ুমার খই নিয়ে যাই না কোরআন শরীফ দেখতে, ওই সময় আমরা খাতা ধরাতে ওই জোলাগুড় দিয়ে খই মাহায় নিয়ে যেতাম, আর স্যাররা কাগজে লিখে দিত, মন দিয়ে করো সবে বিদ্যা উপর যায়, সকল দানের চেয়ে বিদ্যা মহাদান, এই দান নাহি কেউ নিতে পারে কেড়ে, যতই করিব দান ততই যাবে বেড়ে। মনে আছে নাকি বুড়োরা? নাকি সব আমাকে তো লোক লেখছেন না এগুলো? পাতারি থেকে ক্লাসে উঠছি, খাতা ধরছি, এরপরে ধীরে ধীরে বই পুস্তক শুরু হয়েছে। এর আগে পাতায় জিনের ঈদে দাঁড়ালো পিন দিয়ে লিখে দিত, ওইদের পর আমরা কলম গুড়াইতাম। আদম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত পাতারি পার্টি, সে জায়গায় শুধু কলম গুড়ানো, কোনো বই পুস্তক ছিল না। আউয়ালুর রাসূল, প্রথম রাসূল নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক কিতাব দিলেন। এবার নূহ আলাইহিস সালামের সময়কার মানুষ বিজ্ঞানী ছিল না, চাঁদে যাওয়া জানত না, মঙ্গল গ্রহ চিনত না, সৌরজগৎ চিনত না, গ্যালাক্সি চিনত না, ভূখণ্ডের নিচে কি আছে জানত না। এগুলো তাদের কোনো জ্ঞানের মধ্যে ছিল না। তারা ছিল অন ক্লাসের ছাত্র। তেমন একটা কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন। আস্তে আস্তে কিতাব চলে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় ঈসা আর একটু পণ্ডিত বাড়ছে, বুদ্ধিজীবী একটু বাড়ছে, বেয়াদবের ক্লাস আর একটু 2-3 ক্লাস উপরে উঠে গেছে। সেই সময়কার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বদমায়েশ, ইন্টারন্যাশনাল ধামলা, নাম তার নমরুদ। এই নমরুদ যে পরিমাণ বেয়াদবি করতেছে, তারে নূহ আলাইহিস সালামের ক্লাসের কিতাব দিয়ে সংশোধন করা সম্ভব না। আল্লাহ আরেকটা কিতাব দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, এটা আর একটু উপর ক্লাসে। এই কিতাব আস্তে আস্তে মুসা আলাইহিস সালাম পর্যন্ত আসছে। মুসা আলাইহিস সালাম বড় কয়খানের সিরিয়াল বলতেছি, মুসা আলাইহিস সালাম পর্যন্ত আইসা এবার মুসা নবীর জামানায় এমন এমন বেকায়দা মস্তান তৈরি হয়ে গেছে, তারা বুদ্ধির উঠিলা, তাদেরকে ইব্রাহিমের কিতাব দিয়ে সংশোধন সম্ভব না, তাদের শিক্ষা আর একটু উপরে লাগবে। তাই একটা কিতাব দিয়েছে আল্লাহ। কিতাবটার নাম তৌরাত। ওজন তার কত? পারা ছিল 1000, আয়াত ছিল 10 লক্ষ, ওজন ছিল ইয়াহমিলু আসফারাহা সাবউনা জামালান, 70টা উটের বোঝা ছিল মুসা নবীর কিতাব। চলতে থাকলো কিতাব। এই কিতাব যাইতে যাইতে দাউদ আলাইহিস সালাম পর্যন্ত চলছে। এবার দাউদ নবীর জামানার মানুষের পাণ্ডিত্য আরো বাইরে গেছে, তারা জ্ঞানী বিজ্ঞানী মুখী হয়ে গেছে। এখন আর মুসা নবীর ইনজিলের তৌরাতের কাম না, নতুন আর একটা কিতাব লাগবে। আর এক ক্লাস উপরে উঠে গেছে, কিতাবটার নাম হয়েছে জবুর। এই কিতাব তারা পড়া শুরু করলো। দাউদ আলাইহিস সালাম জবুরের প্রশিক্ষণ দিতে থাকলেন। আস্তে আস্তে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত চলে আসছে জবুর। এবার ঈসা নবীর জামানার মানুষ আরো জ্ঞানী বিজ্ঞানী হয়ে গেছে, জবুরের দ্বারা সম্ভব না। আল্লাহ আরেকটা কিতাব দিলেন ঈসা নবীকে, তার নাম ইনজিল। 570 বছর পর্যন্ত চলছে ইনজিল। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ জামানায় আইসা
আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান, ওমর, এইরকম আন্তর্জাতিক মানের লিডার, এরা শিক্ষা দীক্ষা অনেকটা অগ্রসর। তাদের আর জবুর কিতাব দ্বারা পড়ানোর মতো কোনো এলেম নাই। জবুরের ভিতরে যা আছে তাকে পড়াইলে কাম হবে না। এই জন্য এমন একটা কিতাব লাগবে যেই কিতাবের উপরে দুনিয়ায় করে দিন কিতাব তৈরি হবে না। এমন একটা কিতাব দেওয়া হলো, আর এমন একজন শিক্ষক দেওয়া হলো যেই শিক্ষকের উপরে দুনিয়ায় কোনো শিক্ষক হবে না। নবী বলেন আল্লামানি রব্বি। আগে যাদেরকে পড়ানো হয়েছে, যাদেরকে পাঠানো হয়েছে, তারা মানুষের কাছে দু চার অক্ষর শিখেছে, কিন্তু আমি দুনিয়ার কোনো মানুষের কাছে পড়ি যাই। আল্লামানি রব্বি, আমারে যা পড়ানোর পড়াইছে আমার আল্লাহ। এরপরে বহিষ্ঠ মুআল্লিমান, আমারে মুতাআল্লিম ছাত্র হিসেবে পাঠাই নাই, আমাকে আল্লাহ পাঠাইছে উস্তাদ হিসেবে। বহিষ্ঠ মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে এসেছি। এমন একটা কিতাব দেওয়া হয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। কুল্লাইনিন তামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা ইয়াতু বিমিসলি হাদাল কুরআন। এ বান্দারে মুসলমান, কান খাড়া করো, শোনো, অন্তর দিয়ে বোঝো রে বন্ধু। আল্লাহ পাক বলেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহরে এমন একটা কিতাব দিয়েছি। কোন নবী তুমি বলে দাও, লা ইনতামাতিল ইনসু ওয়াল জিন, সারা দুনিয়ার সমস্ত জিন আর ইনসান যদি একত্রিত হয়ে চেষ্টা চালায়, আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন, এই কোরআনের মতো আর একটা কোরআন তারা রচনা করবে, লা ইয়াতুনা বিমিসলিহি, জীবনে কোনোদিন তাদের সম্ভব হবে না। ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যাহিরা, যদিও তারা একের চাইতে অপরে বড় জ্ঞানী বিজ্ঞানী হয়ে যায়, বড় বড় পণ্ডিত হয়ে গেছে, এর চাইতেও বড়, ওর চাইতেও বড়। আল্লাহ পাক এমন একটা চ্যালেঞ্জ শুনে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত সমস্ত জ্ঞানী গুণী বিজ্ঞানী ভাষাবিদ পণ্ডিতরা ঐক্যবদ্ধ হয়ে কোরআনের মতো কোরআন এমন একটা কিতাব তারা বানাইতে পারবে না। দোস্তরে বাস্তব তার প্রমাণ এখন পর্যন্ত চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। কারণ ইসলামকে ধ্বংস করার জন্য যত প্রকার কূটকৌশল, অপকৌশল, প্রকাশ্য গোপনে, ওপেনে গোপনে চেষ্টার ষড়যন্ত্র চালাইতে মুসলমানরা বাদ দেয় নাই। কথা বলেন ঠিক না? ইসলামকে কিভাবে ধ্বংস করব, মুসলমানকে কিভাবে ক্ষতিগ্রস্ত করব, ইসলামকে নিস্তেনাবুদ করে দেব, এমন আন্দোলন তারা চালিয়ে যাইতেছে। আল্লাহু আকবার। যদি তারা নিশ্চয় এই কোরআনকে নকল করার চেষ্টা চালাইতেছে, কোরআনের বিকল্প কোরআনও তারা বানানোর চেষ্টা করতেছে, এবং এক দুইজনের মাঝে মধ্যে পণ্ডিত বানাইয়া শিক্ষা দীক্ষা দিয়া এ কাজে ব্যবহারও করেছে। যেমন তার ভিতরে একজনের নাম গোলাম মোহাম্মদ কাদিয়ানি, ইন্ডিয়ায় তার বাড়ি। এ 10 পারা কোরআন শরীফে বানাইয়া কয় কোরআন শরীফ 40 পারা, মুহাম্মাদের 30 পারা, আর আমি আখেরি নবী আমার পারা 10 পারা নাজিল হইছে। আল্লাহু আকবার। এবার আল্লাহর নাজিল করা কোরআন, মুহাম্মদ রাসূলুল্লাহর আনিত কোরআন, আর গোলাম মোহাম্মদ কাদিয়ানি যত বড় পণ্ডিত, তার ভাষার কোরআন মিল হবে? বাছাই হয়ে গেছে। ও দোস্ত, সিটে কোন জায়গায় সব বাছাই করে সাফ করে দিয়েছে। সারা দুনিয়ার সমস্ত লিখিত কোরআন যদি এখন নিস্তেনাবুদ হয়ে যায়, একেবারে মাদুম হয়ে যায়, কোন কাফের দল যদি পুরাইয়া সাফ করে দেয়, মাত্র একটা ঘন্টা সময় আল্লাহর রহমতে হাজার হাজার কপি হুবহু তৈরি করে দিতে পারবে। আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করেছি আমি, কোরআন দুনিয়ায় যাইতে চাই নাই, কোরআন কোনো মতে দুনিয়ায় যাবে না। আমি কইলাম ও কোরআন তুই একটু দুনিয়ায় যা। কোরআন কয় আল্লাহ আগে তো তুমি আমার পাশে আরো 103 খান কিতাব ছিল, আমি দেখছি লৌহে মাহফুজের ভিতরে, ওই কিতাবগুলোর তুমি আনতে সরাই দুনিয়ায় দেছো, খবর পাইতেছি তার একটা কিতাবের অস্তিত্ব ঠিক নাই, সব মানুষের নষ্ট করে ফেলাইছে। আখেরি কালাম আমি তোমার কোরআন, আমারে তুমি দুনিয়ায় পাঠাবা, তারা কি আমার ইজ্জত দেবে? তারা কি আমার সম্মান করবে? তোমার ভাষার কি মর্যাদা দেবে? আমারে কি তারা অক্ষুত রাখবে? আমাকে তারা সংরক্ষিত কি রাখবে? আল্লাহ কয় ওই চিন্তা তোমার করা লাগবে না, আমি তোমাকে পাঠাইতেছি, তোমার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। এই বাচ্চা কথা কলি পারা বাড়ি দেশ করে সবাই কম কামাইবে, সেটার ভাবনা। কোরআন পাঠাইছে কে? হেফাজত করবে কে? যার কারণে দোস্ত দুনিয়ায় কোন কিতাবের হাফেজ নাই। এই জামানায় ছোট থেকে বড় বিভিন্ন প্রকার জেনারেল বই পুস্তক আছে,
এই বই পুস্তকের একটা পুস্তকের সম্পর্কে কেউ ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে কইতে পারবে না। দাড়ি কমা সেমিকেলের কলোনি সহ সুন্দর করে একেবারে পাই টু পাই হুবহু মুখস্থ শুনাইতে পারবে, একটা লোকমা যাবে না এমন কেউ কইতে পারবে না। 10, 15, 20 পাতার একটা বইয়ের কাছে ব্যর্থ। কথা বলুন ঠিক কি না? আর আল্লাহর কোরআন কেমন 30 পারা, এর হাফেজদেরকে তো দেখেন নাই রে বাজান। সৌদি আরবে বিভিন্ন সময় পশ্চিমা রাষ্ট্রের ভিতরে হুপ্পাজদের প্রতিযোগিতা হয়, সে যে কি আজীব প্রতিযোগিতা। একটা শব্দ কোরআন শরীফের ভিতরে 100 বার আসছে, 200 বার আসছে, ওই একটা শব্দ মাঝখান থেকে হট করে জিজ্ঞেস করে, বলে তো এই শব্দ কত জায়গা আছে, যত জায়গা আছে সেই জায়গার আয়াতগুলো বলো। টপ টপ করে হাফেজ বাইছে 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 এই জায়গাতে ওটা, ও জায়গাতে ওটা, ও জায়গাতে ওটা, এইভাবে গোছায় গোছায় সিরিয়াল ধরে বলে দিচ্ছে এই আয়াত কত জায়গা আছে বলো, সেই কয় জায়গার থেকে আয়াতগুলো। এমন করে উল্টো পাল্টা করিয়া আল্লাহর রহমতে হাজার হাজার হাফেজ তেলাওয়াতের জন্য তৈরি হয়েছে, যার কারণে ওয়ারেন্টি দেওয়া যায়, গ্যারান্টি দেওয়া যায়। আমার কোরআন যদি লিখিত কোরআন বিলুপ্ত হয়ে যায়, আবার হাজার হাজার কপি কোরআন হুবহু বানায় দেওয়া সম্ভব, ঠিক না? দেখতে যদি ছোট, মুসা আলাইহিস সালামের কিতাব অনেক বড়, ইহুদিরা যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে বলে অনেক ধিক্কার মিক্কার দিয়েছে, উপহাস করে, তুমি এত বড় নবী, তোমার কিতাব একটুকা। ইহুদিদের একজন বড় আলেমের নাম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের মদিনায় বাড়ি ছিল, অনেক বড় আলেম। ইহুদি মদিনায় ইহুদিরা বেশি ছিল, আর মক্কা হলো কাফের মুশরিক বেশি। তো এই আব্দুল্লাহ ইবনে সালাম অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ছিল, ওরা পীর বলে জানতো, বড় আলেমও, তৌরাতের বড় আলেম ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে সালাম নবী পাকের আগমনের খবর শুনে সত্যি নবী না ধোঁকাবাজ নবী ট্রাই করতে গেছে, যাই দেখে যে দলে দলে লোক হুজুরের সাথে মুসাফা করতেছে। হস্তে উনি বলতেছেন যে জিজ্ঞাসা করবো বলে অনেক কিছু রেডি হয়ে গেছি, কিন্তু যাই ওই চেহারাটা দেখে সব গুলাই গেছি। ও কপাল, এই চেহারা মিথ্যাবাদী চেহারা হইতে পারে? কথা কন, মানুষের চেহারা দেখলে অনেকটা অনুভব করা যায় না? সিটার বাটপার মটকর গজু মজু এগুলো দেখলে টের পাওয়া যায় না যে কোনটা কি রে। এই যে কি কয় গুনাবড়া বিশ্ববিদ্যালয়ের বাঁচতে মাঝে মধ্যে আমি রাত্রি যাই আসি, দেখ যে সিপসিপে লম্বা টেনটেনি শরীর, প্রায় 6 ফুট লম্বা, 2-3 জনে রাখতেছে, ওর ঢুলি ঢুলি আটেকা। আবার ড্রাইভারকে হুজুর মাল খাইছে বলে তালারাই বেলাইছে, মাল খাইছে তালারাই বেলাইছে, চাকা স্লিপ করতেছে, খালি সোজা দাঁড়াতে হচ্ছে না। চেহারা দেখলে বোঝা যায় না? ওই সমাজে কোনটা কি করে ক্লিটার পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, নবী পাকের চেহারা দেখে আমি বিশ্বাস করে বলাইছি হাদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইনি নবী, ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি বলা হয়, আখেরি নবী ইনি হবেন, আর কোন সন্দেহ নাই। এরপরে 3টে প্রশ্ন উনি করেছেন, 3টে প্রশ্নের জবাব নবী এমন সুন্দর দিয়েছেন, আর বিকল্প দ্বিতীয় কোন প্রশ্ন করার শখ হইল না। সাথে সাথে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ইহুদিরা জিয়া আব্দুল্লাহ ইবনে সালামকে বলতেছে, আব্দুল্লাহ ইবনে সালাম, সুখে খাতে ভূতে কিলে, গ্রামেরটা কথা আছে, সুই কাতে ভূতি কিলে, তুমি ছিলে পীরের ভিতা পীর, তোমার বংশ ধরে বলো, তোমারে সেইভাবে জানতাম, কামাই রোজগার করা লাগে নাই, জায়গায় বসে পরের রাতে বাগুন দিয়ে খাইছো, কোনোদিন চিন্তা ফিকির করা লাগে নাই, বস্তা বস্তা টাকা দিছি, সিজনালি ফল পুরুষ সব তোমার আগে খাইছি, ভিটিয়াটা বানাই তোমার আগে খাইছি, আউশ ধান কেটে জাউরান দিয়ে তোমার আগে খাইছি, সব কিছু তোমারে করছি। আর আজকে সেটা পছন্দ হলো না, মুরগিতে ডিম পালি পয়লা ডিমটা তোমারে খাইছি, গাইতে দুধ দিলি পয়লা দুধ তোমারে খাইছি, আজকে সব দিয়ে যে তুমি মোহাম্মদের মতো ছোট্ট এতিমের কাছে বায়াত হয়ে গেছো, তোমার মতো বলো দ্বারা আন্তর্জাতিক বুকা হতে পারে না। কি বুঝিয়ে তুই এত বড় নবী, তুই মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে 40টা বছর গল্প করছে, আরে মোহাম্মদ জিবরাইলের মাধ্যমে কথা কয়, তুমি কি যে করলি রে আব্দুল্লাহ, তোমার নবী এত বড় নবী, কি কয় একটু কথা কয়, না এলামটা উঠো বললাম সাফ করো, আর এক জায়গায় একটু পরিষ্কার করো, দাঁত খিলালো, একটু মুসলমানি নাও, একটু কুলুক নাও, কি এটা বড় মানুষের কথা হলো? নবী বলে আমার তো বড় বড় কথা কবে, আমার
তাওরাতে নবী মুসা নবী কিতাব কান দেখছো কত বড়, 1000 পারা 10 লক্ষ আয়াত, তোমাকে কিতাব একটু যারা আচ্ছা নবী এতিম কি পাল্টাতে জ্বালা, ওরা জ্বালা জ্বালায় জ্বলি যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে সালামকে ধিক্কার দিয়ে মানে মন ভাঙার চেষ্টা করতেছে, যাতে সেই ভেড়ি দিয়ে চলে আসে। আব্দুল্লাহ ইবনে সালাম কয় বলদ, তোরা তো আমার মুরিদ, তোরা কথা কন আমার মুরিদ, তাহলে আমার মুরিদ তোরা, আমি তো পীর। ব্যক্তি কেমন হইতে পারে যে তারা আমারও পীর মানা লাগে, সেই নবী ব্যক্তি সে। কন্যা সুবহানাল্লাহ। ওই কইয়া আমারে ছুটতে পারতেছে না, দুধু যা মনে আছে তা না। এদিকে আসো, আমার নবী বড় নবী, বড় কথা সব নবীর কাছ থেকে শুনছি। কোন সুবহানাল্লাহ। লোক কিছু বেশি হয়ে গেছে, আপনার অনুমতি দিলে পিছনে কয়জন চলে যাক। দেশে একটু প্যান্ডেল বানায় মানসি, আল্লাহু আকবার, হালকা একটা টান দেন, ছোট্ট একটা টান দেন, একটা ধাক্কা দেন, খালি মাথা ঝুলেন না, ভাষা সহ আসেন, একটা জাকি দেন, আসেন আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, খালি মাথা ঝুলে, মাথা সরে না। কি মানদর্শা ভালাই চামিননি, নবী কাজে বোকা দেয় সে আমার উম্মত না, জাকির সাথে পাছাও আগাবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, এ ইহুদের দল, ভালো করে জেনে নে, আমার নবী বড় নবী, বড় কত সব নবীর থেকে শুনি। মুসা নবী আল্লাহ যে বড়, মুসা নবী বলেছেন আল্লাহ বড়, মুসা কোনদিন দেখে নাই। আমার নবী বলেছেন আল্লাহ বড়, আল্লাহকে সরাসরি দেখেছেন। নবী কয় রাআইতু রাব্বি লাইলাতা উসরিয়া বি আশারা মাররা বিগাইরি হিজাব বিরুইয়াল আইন। আমি মেরাজের রাতে আমার আল্লাহকে বিনা পর্দায়, উইদাউট পর্দা, কোন পর্দা পার্টিশন নাই, আমি আমার আল্লাহকে মেরাজের রাতে এই সচর্ম চক্ষু দিয়ে 10 বার দেখেছি। আমার নবী কত, আল্লাহ কত বড়, এইটা মুসা নবী না দেখে কইছে মুখস্থ, আমার নবী সরাসরি দেখা বলছে। আল্লাহর আরশ কত বড়, মুসা নবী জিবরাইলের কাছ থেকে শুনে কইছে, আমার নবী আরশে যাইয়ে দেখে এসে বলছে। জোরে বলেন ঠিক না? তোমার নবী মুসা নবী শোনা উঠল, আর আমার নবী হলো দেখা উঠল। কথা বল না, এলাকায় শোনা উল্লো মোল্লা দুটো আছে না, শোনা উল্লো মানে কি বাড়তে শুনিও কয়, সব নবী শোনা উল্লো, আমার নবী দেখা উল্লো। আল্লাহর চেয়ারের 8 লক্ষ পায়া, যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর চেয়ারে কুরসিতে 8 লক্ষ পায়া। আমার আল্লাহ মুসা আলাইহিস সালাম জীবন ভরে জিবরাইলের কাছে শুনে কইছে, আমার নবী যায় সরাসরি সেই চেয়ার দেখে এসে বলছে, সিদরাতুল মুনতাহা কত বড়, সামারু কালকুলাল, তার ফল বিরাট বিরাট একটা মটকার মতো, আর তার এক একটা পাতা কত বড়, একটা পাতারে যদি যেমন করে সে দেয়া হয় চাঁদ দেওয়ার মতো। সিদরাতুল মুনতাহা গাছের, সিদরাতুল মুনতাহা সেই সীমান্তের কুল গাছ, ওর একটা পাতার নিচে সারা দুনিয়ার মানুষ ছাতির নিচের দাঁড়ানোর মতো দাঁড়াইতে পারে। মুসা নবী জিবরাইলের কাছে শুনে কয়, আর আমার নবী সিদরাতুল মুনতাহা দেখে আসছে। ফেরেশতাদের মসজিদ বাইতুল মামুর 70,000 ফেরেশতা প্রতিদিন নামাজ পড়ে, এটা মুসা নবী জিবরাইল কাছে শুনে কয়, আর আমার নবী সচক্ষে দেখে আসছে। জান্নাত কত বড়, জিবরাইল মুসা কোনোদিন দেখে নাই, জিবরাইলের কাছে শুনে কয়। জাহান্নাম কত বড়, মুসা দেখে নাই, জিবরাইলের কাছে শুনে কয়। আর আমার নবী সচক্ষে জান্নাত জাহান্নাম বিচারণ করে দেখে আসছে। জোরে বলেন ঠিক না? আসমান কত বড়, মুসা নবী যায় নাই, আমার নবী আসমান দেখেছে। একটা না একে একে সব সাবা সামাওয়াতিন তিবাকা, একে একে 7 আসমান দেখেছেন। আমার নবী সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আন-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। জোরে বলি সুবহানাল্লাহ। 7টা আসমান পেরিয়ে নবী আল্লাহর সামনে গিয়ে বসেছেন, এটা আর কোন নবী নাই। এ হুদিরা তোরা জানিস না, আমি এই নবীর অপেক্ষায় ছিলাম, পেয়ে গেছি। যদি চায় যে হিদায়াত পাবে, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। আমি লম্বা সওয়াজ করতে পারবো না নিজের কাঠির কা খাইয়া, এক কথা বলে দে, যদি হিদায়াতের বাণী গ্রহণ করতে পারো তোমার লাভ, ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। গুমরাহির পথ বেছে নেবে, কপাল পোড়াইবা তোমরা। তবে আমি আমার ইলম আর আমার দক্ষতা যোগ্যতা, আমার মারেফাত দিয়ে আল্লাহর সাথে যে সম্পর্ক আছে, ওই মারেফাত দিয়ে আমি কম্পিউটার দিয়ে বাছাই করেছি। ইনি হলেন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আচ্ছা
তবে ছোট কথাও কয় কেন, কারণ নবী মুসলিম আমাদের নবীর সন্তানের জন্য আব্বা যেমন, উম্মতের জন্য আমাদের নবী তেমন। সুবহানাল্লাহ। ইয়াল্লিমুনা কুল্লা শাই, সবকিছু শিখায়। আব্বা মা আমাদেরকে সবটা শিখিয়েছে না? ছোটবেলায় পায়খানা করতাম, মুরব্বীরা সাক্ষী দেন, আমরা যারা গাঙ্গুলি বাড়ি কোয়ানে হাঁটতেন কম দিদি, ঠিক না? আপনাকে এই সিটির এমপি ছিলেন এক সময়, এই সিট তো নাকি কালিয়ে পরে ঢিলাকুলুক ব্যবহার করতে দিচ্ছে ভাই না, মা শিখে দিলে এইভাবে ঢিলাকুলুক ব্যবহার করতে হয়। কথা কন না কা? মা বাবা এগুলো শিখায় না? সাহাবাইকের আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, নবী মুসলিম বলা দেখি আমাদের নবী সন্তানের জন্য আব্বা মা যেমন, ওইরকম ইয়াল্লিমুনা কুল্লা শাই হাত্তাল খেরা, হাদিসের শব্দ হাত্তাল খেরা। হাত্তাল খেরা মানে এমনকি পায়খানা করা পর্যন্ত শিখায়। কিভাবে পায়খানায় বসবা, ঢুকার সময় বাইরের থেকে একটা দোয়া পড়বা, বাইরে থেকে দোয়া পড়বা, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। ঢুকবা বাম পা দিয়ে, ঢুকে শিখাইছে কেডা? নবী পাক। তোমরা তো বাইরেতে লুঙ্গি খুলাই গোছাই দেছো, দৌড় গান কুলি যায় গলায় লুঙ্গি পেঁচায় বসে গেছো, এরপরে মনে করছো যে কেউ নাই। পরে যখন মাঝিরা আইছে লজ্জাতে মাথা নিচে, আরে মাথা নিচে কোন পাশ উঁচু হয়? ভাষা উঁচুরে মাঝিকে দেয় মাথা নিচে, আরে লজ্জা কি মুড়ি না ভাষায়? ওরা লজ্জাতে চোখ বন্ধ রেখেছে। সবকিছু শিখেছে আমাদেরকে আব্বা মা। কথা বলেন ঠিক কি ঠিক না? হাত্তাল খেরা, নবী কয় বাথরুমে ঢুকবা বাম পা দিয়ে, ঢুকে যাইয়া কাপড়কে অতটুক খুলবা যতটুক প্রয়োজন, একেবারে লুঙ্গিরে খুলে বগলে বসে থাকলে ওর বাড়া জায়েজ না জায়েজ ভিন্ন কথা, কিন্তু এরকম করবা। বাম পার পর ভর দিয়ে বসবা। হুজুর বললেন কি বাম পার পর দিয়ে ভর দিয়ে বসবা, বাম দিক কাইতে বসবা। কারণ কি? মানুষের আলা ইন্না ফিল জাসাদিল মুদগা ইজা সালাহাত সালাহাল জাসাদু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কাল। হুজুর কয় সিনার ভিতরে একটা গোশতের টুকরা আছে কলম, ওইটা মূলের মতো, ওইটা ঝুলানো, মূলের মতো ওইটা ঝুলানো। ডান কাতে শুইলে এইদিক ঝুলিয়ে থাকে, আর ওইটা এরকম ঘন্টার কাটা ঘড়ির কাটার মতো এরকম দুলতে তালে থাকে, আর জিকির করে আল্লাহ আল্লাহ। ওই খটখট শব্দ করে না কলবে, হার্ট স্পন্দনের কি শব্দ হয় না, ওনার জিকির করে। আপনি তো রয়েছেন ঘুমাই, ওর কাজে আছে। কন্যা সুবহানাল্লাহ। আপনি ডান কাতে শোবেন, দেখবেন যে আপনার হার্ট স্পন্দন খুব সুন্দরভাবে চলতেছে। বাম কাতে শুয়ে দেখেন, দেখবেন যে আপনার শ্বাসে কষ্ট হচ্ছে। ওই হার্টটা কাইতে পড়ে, ওর দোলন থাকে না, আর ওর স্পন্দন কমে যায়। এবার তুমি যখন পায়খানায় বসবা, তোমার আপাতমস্তক আল্লাহর জিকির থেকে বন্ধ রাখো। এমনকি তোমার কলমরে বিরতি দাও। তুমি বাম দিক কাইতে বসো, কলমটা শুয়ে পড়বে, ও জিকির বন্ধ রাখবে। নাপাক জায়গায় এই তোমার জরুরত ছেড়ে চলে আসবা। এ নবী শিখিয়ে দিছে। ডান কাতে শুবা কিবলামুখী হইয়া, এই হাতটারে কানের নিচে দিয়ে এর একটু ভাঁজ দিবা, আমার বডির দিক তাকান, এর একটু ভাঁজ দিবা, হাতটারে এর ভিতরে রাখো। শোয়ার সময় ফার্স্টে এরকম করো, পরে তুমি ঘুমের মধ্যে যা অচেতন অবস্থায় যেভাবে হলো শুরুতে এভাবে। দেখেন তো ফিগারটা কেমন হয়েছে? মোহাম্মদ কি হয়েছে? মাথা মিম, কেন হা, এই দিক দিয়ে এসে পাশা মিম, এই নিচের ঠোক ডাল। নবী এইভাবে শোয়া শিখাইছে। তুমি মোহাম্মদ সাজে শো, তুমি মোহাম্মদ রূপ নিয়ে ঘুমাও। নবী আমাদেরকে সব শিখে দিচ্ছে। তুমি উড়ে শুয়ে না, সিলতে শুয়ে না, বাম কাতে শুয়ে না। এই পরিষ্কার পরিচ্ছন্নতা, নাক পরিষ্কার করা, বগল পরিষ্কার করা, লজ্জাস্থানের লোম পরিষ্কার করে, এগুলো সব শিক্ষা দিচ্ছে নবী। এগুলো হলো মুসলিম শিক্ষা, আদর্শ। এর দ্বারা মানুষের পরিষ্কার পরিচ্ছন্নতা, একটা সুন্দর মানব জীবন, মানবতার জীবন যাপন করতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য ওই কইয়া আমার লজ্জা দিবি। তবে আমার নবীর কিতাবখান যদিও ছোট, এর ভিতরে 104 খানা আসমানি কিতাব এই ছোট কিতাবের মধ্যে লুকানো। এই এক বস্তা তুলোর দাম বেশি না এক মুঠ সোনার দাম বেশি? এক বস্তা তুলোর দাম বেশি না এক মুঠ সোনার দাম বেশি? সব কিতাব যারা এক বস্তা কাগজ তুলো, আর আমার কিতাব এক মুঠ স্বর্ণ। যেরকম সুবহানাল্লাহ, ঠিক না? কিতাবকে যখন আল্লাহ পাক বললেন এ কোরআন তোর জমিনের দিকে একটু পাঠাইবো, তা আপাতত রাখবো কোন জায়গায়? আসমানকে প্রস্তাব দিলেন, ইন্না রাব্বাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ একে একে 7টা আসমানের প্রস্তাব দিল। আসমান রে আমি কিতাবগুলো একটু আমার কোরআন খানকে নামাইয়া তোদের উপরে কিছুক্ষণের জন্য রাখতে চাই, একটু তোরা কি বহন করবি? আসমানে কয় আল্লাহ তুমি বানাইছো বড় মোটা করে, শক্তিশালী করে, বড় মজবুত কইরা, তাই বলে কি কোরআন বহন করার ক্ষমতা আমাদের আছে? আমাদের উপরে কোরআন রাখলে এই কোরআনের ওজনে আমরা ভেঙে চুরে পড়ে যাব। রব্বুল আলামিন
আমাদের উপরে রাখলে আমরা পারবো না। আসমানে অস্বীকার করলো, নিতে রাজি হলো না। জমিনকে বললেন, এ জমিন, তোদের উপরে আমি কোরআন কানকে কিছুক্ষণের জন্য রাখতে চাই। জমিন কয়, রব্বুল আলামিন, এই দুনিয়ায় যত যা কিছু আছে, পাহাড় পর্বত গাছপালা বৃক্ষাদি তরুলতা কোটি কোটি সৃষ্টি তোমার বহন করতে রাজি, দালান কোটা সবকিছু বহন করব, তাতে আমাদের কোনো ভয় নাই। কিন্তু কোরআনের ওজন এত বেশি, আমাদের উপরে রাখলে আমরা পানির মধ্যে যাবো, জমিন থাকতে পারবো না। আর কেউ পাও দেখি, দেখো ওই যে তুমি পাহাড় বানাইছো, জাপান থেকে পর্বতমালা শুরু হয়েছে, আমি জমিনে হেলে দুলে যাইতাম, পাহাড়ের দ্বারা আমার তুমি শক্ত করে ধরে রাখছো, পাহাড়ে বানাইছো প্যারাগ হিসেবে। রব্বুল আলামিন, তুমি ওই পাহাড়ের কাছে রাখতে পারো, ওর শক্তি আমাদের চাইতে বেশি। পাহাড়ের উপরে প্রস্তাব রাখলে পাহাড়ে কয়, আল্লাহ জমিন ধরে রাখছে, এটা ঠিক আছে, তাই বলে কি কোরআন বহন করার ক্ষমতা আছে? আমাদের উপরে কোরআন রাখলে ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো হয়ে যাব। দেখো তুমি আর কেউ পাও নাকি? 3 জায়গা রব্বুল আলামিন 3 দোকান দেখাইছেন, কোন দোকানে গ্রান্ট হইল না। কেউ রাজি, মানে ভয়তে রাজি হয় নাই, অবমূল্যায়নে না, ভয়তে নিতে রাজি হয় নাই, পারবো না যত্ন করতে। অনেক সময় কয় না, আমি আত্মীয়তা করবো, অত বড় গাছের সাথে নৌকো বান্ধে না। তুমি খয়রাতের ছেলে, খয়রাতের মেয়েটা বিয়ে করো, এমপির মেয়ে বিয়ে করতে গেলে ও বাড়ি যাওয়ার সময় যা লাগবে তা কি তোমার আছে? এখন এই ছোট ভ্যান চালাই গেলে এমপির মেয়ে বিয়ে করতে রাজি না, এর মানে কি এমপির মেয়ের পছন্দ করতেছে না, তাই সাহস পাচ্ছে না, ঠিক না? ইতিমধ্যে মুনাসসির মাদ্রাসার ছোট্ট ছোট্ট তালবে আলিম, এই গ্রাম গায়ের মক্তবের কচি কচি মেয়েরা, ওরা আল্লাহর কাছে জানাইলে, রব্বুল আলামিন, নাসির মাওলানার কাছে শুনেছি তোমার কোরআনের কত দাম। ও আল্লাহ, এই কোরআন তুমি দাঁড়ে দাঁড়ে ফেরি করে বেড়াচ্ছ কেন? আমাদেরকে দাও, আমরা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবুল লা রাইবা ফি। সুন্দর করে পড়া শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পিঠে একটা আদরের হাত থাবা মারে কয়, এ ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। কেউ নিতে রাজি হলো না, অবশেষে মানব জাতি গ্রহণ করলো আমার কোরআন। ও মানুষ, তোদের কি বোধ বুদ্ধি আছে? তোরা জালেম আর জাহেল, তোদের কোনো জ্ঞান নাই, তোরা সীমালঙ্ঘনকারী মূর্খ। বুদ্ধি থাকলে কোরআন নীতি না। এত বড় কোরআন, এত জনেরা কিতাব, আসমান জমিন পাহাড় পর্বত, কেউ রাজি হয় নাই, তোরা কোন সাহসে নিলি? এই যে ধমক দিয়েছেন আল্লাহ, এর মানে এটা নয় যে আবার কেড়ে নিয়ে যাবে। আল্লাহ পাক আদরের ধমক দিয়েছে, পিঠে থাবা মারছে আদরের সাথে, ঠিক না? ছেলেরা যদি ভালো কিছু করে আসে, এমএ পাস ছেলে, বিসিএস ছেলে, বিসিএস 1 নম্বর রেজাল্ট নিয়ে আসছে ছেলে, আচ্ছা আব্বা আমি বাংলাদেশে বিসিএস 1 নম্বর হয়েছি। আব্বাকে, ও পাগল, আমার বুকের মধ্যে আয়। এ পাগল মানে কি? ল্যাংটা জটিল পাগল। এই ল্যাংটা হইতেছে জটিল পাগল, ঘুরে বেড়ায়। এই পাগল কি সেই পাগল? এ আদরের পাগল, ঠিক না? অনেক সময় ছেলেরা ছোট বাচ্চা যদি অসাধ্য কিছু করিয়েছে, আব্বা পিটি একটা থালা দিয়ে, আরাম জাদা কি এসছিস? এর মানে কি যা করছে তা ফিরে নষ্ট হয়ে চুতি কইছে নাকি? অসাধ্য কাজ করে ফেলাইছিস, আর করছিস যখন পুরস্কার পাবি, করছিস যখন পুরস্কার পাবি, ঠিক না? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন মানুষকে দিয়া মানুষের দাম বাড়াইছে, ঠিক কি ঠিক না? বন্ধুরে, 2টা বোতল, একটা বোতলের দাম 1 টাকা, প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের বোতলের দাম 1 টাকা। 2টা বোতল 2 টাকা যে কিনছে, ওতে 1 লিটার করে মাছ ধরে, পানি জাতীয় 1 লিটার করে ধরে। এখন একটা বোতলের দাম তো, মূল বোতল তো 1 টাকা, একটার মধ্যে ঢুকেছে 1 লিটার কেরোসিন তেল, ওর দাম 60 টাকা, আর বোতলের দাম 1 টাকা, মোট কত হলো? 160 টাকা। আর একটা বোতলের মধ্যে ঢুকেছে 1 কেজি ঘি, ঘির দাম 1000 টাকা। নর্মালি ধরি, আমি কালকে আনছি 1200 টাকা দিয়ে। তো এই ঘির দাম 1000 টাকা, এই বোতলের দাম ছিল 1 টাকা, ওর মধ্যে ঢুকছে ঘি, এবার বোতলের দাম দিচ্ছে কত? 1001 টাকা। মূল বোতল কিন্তু 1 টাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার মধ্যে কোরআন ঢুকছে ওর দাম 1001 টাকা। যার মধ্যে দুনিয়ার শিক্ষা ঢুকছে তার মধ্যে কিছু না কিছু শিক্ষা ঢুকছে। কেরোসিন তেল 60 টাকা। কেরোসিন তেলে তো আকাজে না থাকলে ঘরে অন্ধকারে বসে থাকে, দুদু হেসে কি মানে
কেরোসিন তেল জরুরি, তবে 60 টাকা। কত? দুনিয়ার যত জেনারেল শিক্ষা আছে সব কেরোসিন তেল দরকার খুব, তবে রাতের অন্ধকারে আলো করে, ওর দাম হলো 60 টাকা। আর কোরআনে কারীম ঘি এর কেজির দাম 1000 টাকা। যার মধ্যে কোরআন ঢুকছে ওর দাম 1001 টাকা, যার মধ্যে দুনিয়া ঢুকছে তার দাম 61 টাকা। ঠিক? আমার যুক্তি মিল আছে? কথা বল না, আছে না? তবে দোস্ত খেয়াল রাখতে হবে, 2টা বোতল আর এক বোতলে কেরোসিন নিয়ে বাজারে আসতেছেন, বোতল দুনিয়া সুতো সিঁড়িয়াতে ছুটে গড়িতে গড়িতে খালের মধ্যে চলে গেছে। খালের মধ্যে কিরা জন্য আবার এর হেলু পায়খানাকারী পাতলা পাতলা গিয়ে গেছে। এই বোতল কেরোসিনটা সেই বোতল পায়খানার বাস কানতে গড়িতেছে, ওর হাতে পায়ে নাকে গলায় কানে সব জায়গায় জন্মে মাহান মাহাইছে। আর গির বোতলটা একটু বুদ্ধির সাইড কেটে গেছে, মুটকি একটু যারা মাহাইছে। এদিক কেরোসিনের বোতলের দাম ছিল 61 টাকা। পায়খানার মধ্যে গোড় দিয়ে ওর সারা গায়ে ময়লা মাখাইছে। এবার লাঠি দিয়ে খুঁচাই ওর দুগুলোর মধ্যে নিয়ে 3-4 গোড় দিয়ে যখন একটু কমিয়ে গেছে, সিরান একরাস পুরন কাপড় কাগজ এইগুলো সংগ্রহ কইরা ওর গাটা ডলে মুছে পানির মধ্যে নিয়ে 1 টাকা দিয়ে শ্যাম্পু কিনে সুন্দর করে ডলে পরিষ্কার কইরা ওর কেরোসিনটা বাড়ি নিয়ে কাজে লাগানো যাবে কি যাবে না? পরের দিনও বোতলে আবারও কেরোসিন কেনা যাবে কি যাবে না? এবং তা কেনবে, তারে ফেলাবে না, কেরোসিনও কাজে লাগাবে, বোতলও কাজে লাগাবে। কিন্তু দোস্ত গির বোতলটা সাইড দিয়ে গড়ে গেছে, মুটকিতে একটু যারা মাহাইছিল ওর গায়ে মাখাই নাই। এবার আপনি কি নিজে ওই মুটকিটারে জমজম পানি দিয়ে ধুইয়া ওই বোতলের ঘি কি খাবেন? কথা কর না কেন? কোনোদিনও খাবেন না। যদিও তার সারা গায়ে মাখায়নি, একটু যারা মাখাইছে ওর ঘি আপনি কোনোদিনও খাবেন না। ওরে লাথি মেরে ফেলাই দিয়ে যাবেন, 1001 টাকার লাথি মারবেন। সাবধান মুসলমান, আমি এজন্য বলি অমুসলমান যারা, তারা সুদের পায়খানার ভিতরে, ঘুষের পায়খানার ভিতরে, দুর্নীতির পায়খানার ভিতরে, অন্যায় অত্যাচারের পায়খানার ভিতরে, জেনা মদ গাঁজা ফেন্সিডিলের পায়খানার ভিতরে গোড় দিতে তালে আছে। ওদের মধ্যে 60 টাকা দামের কেরোসিন তেল পুরো বোতল গড়ে সারা গায়ে মাখাবে। এরপরে নির্বাচনের আগে সিরাতের আগে একটু মুছে টুছে বেরিয়ে উঠে দাঁড়াইয়া আবার দাঁড়ায় যাবে, নাম তার বোতল, মার্কাও তার বোতল, স্লোগান দেয় বোতল, বোতল ভাইকে দিলে ভোট, বোতল খাবো দেশের লোক। দেখবেন সেই বোতল নির্বাচনে মেম্বার হয়ে গেছে। 2 বছরের ভিতরে জিনার কোন জুতার বাড়ি মারছি, 3 বছর আগে পকেট মারির কারণে জোগালি রাতে ফটডাঙ্গা রাতে তারে পকেট মারি বলে ধরা পড়ার কারণে ফালা মাছের তারে যে পাড়াইছে গায়ে দিছি। অথচ 3 বছর পরে আইসে সিরাতে ডেলে মুছে মুছে দাঁড়াই গেছে নির্বাচনে মেম্বার। অপরদিকে দুষ্ট কোন প্রফেসর দাঁড়াইছে, প্রফেসরের মুটকিতে যদি একটুক ময়লা মাখানো থাকে, কলেজে একটা মেয়ের সাথে একটু দুর্নীতি করছিল একবার, এরপরে কোনোদিন করে নাই, ওই কথাকে মেসেজ করে প্রফেসরে ভোট দেয় না, মৌলানা সাহেবকে ভোট দেয় না, মোতামেম সাহেবকে ভোট দেয় না, ওনার মুটকিতে একটু যারা মাখাই গেছে। সাবধান থাকবা, কেরোসিনের বোতল ওভাবে ব্যবহার হবে, কিন্তু ঘির বোতলকে বড় সতর্ক রাখতে হবে। আল্লাহ কয় দুনিয়ার কাফের মুশরিক সব কেরোসিনের বোতল, ওরা যা কিছু করে ওটা আমি দেখতে চাই না, দুনিয়া ক্ষণিকের জন্য ব্যবহার হবে। মুসলমান, তোমার মধ্যে আল্লাহর কোরআন ঢুকছে, তুমি ঘির বোতল, তোমার বোতলটাকে সংরক্ষণ করবা, হেফাজত করবা। তোমার মধ্যে আমি কোরআন দিয়েছি। বুজুর্গানে দিন বলেন কুলুবুল মুমিনে আরশুল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশের মতো। কেমন কোরআন শরীফ আরশের ভিতরে লৌহে মাহফুজে ছিল, সেখান থেকে ছুটাইয়া আল্লাহ পাক মুমিনের সিনার মধ্যে দিয়ে রাখছে। এই কোরআন ছিল আরশে আজিমে, ওখান থেকে নামায়া যেখানে রাখছে ওইটার নাম, ওইটা আরশ সমতুল্য মর্যাদা রাখে। এই কোরআন সিনার মধ্যে আছে। তোমার দাম কোরআনের ওসিলায় দামি তুমি। ওয়া জামানা মে মুআজ্জাজতা হামলে কুরআন হোকার হাম জলিল হোকার হুয়ে তারিকে কুরআন হোকার। এক জামানায় মুসলমানরা সারা দুনিয়া তাদের মুঠের ভিতরে ছিল, দামি ছিল কোরআনকে হাতে রাখার কারণে। জোরে বলেন ঠিক ঠিক না? তেলাওয়াতে ছিল কোরআন, সামনে ছিল কোরআন, জীবনে ছিল কোরআন, মরণে ছিল কোরআন, ঘরে ছিল কোরআন, স্কুলে ছিল কোরআন, সংসদে ছিল কোরআন, মসজিদে ছিল কোরআন, গলায় ছিল কোরআন, মুসিনার মধ্যে ছিল কোরআন, আমলে ছিল কোরআন, মাথায় তাদের কোরআন,
পুজুদ্দায় তাদের কোরআন, পাগড়িতে তাদের কোরআন, বেলাকুলুকে কোরআন, মেসাকে দ্বারে কোরআন, এ টু জেড তারা কোরআনকে সাথে রেখেছে, যার কারণে তারা দুনিয়ায় দামি ছিল। আমার নবী বলেন মান জাআলাল কোরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, কোরআনে তারে আদর কইরা কোলে করে চুমো দিয়া জান্নাতের ভিতরে পৌঁছাইয়া দেবে। আমান জাআলাল কোরআন কলবুজারিহি সাকাহু ইলান নার, আর যে ব্যক্তি কোরআনকে পিছে রাখবে, এই যুবক আমার দিক তাকা, কোরআনকে পিছে রাখবি, কোরআন তেলাওয়াত করবি না, মমতাজের গান, মনির খানের গান, আলমগীরের গান, জারি যাত্রা কলসা, গাজীর গান, গুণযাত্রা, তারপরে সাবিনা ইয়াসমিন, রুনা লাইলা, চলচ্চিত্র আর কণ্ঠশিল্পীদের গান আর তাদের ডান্সকে সামনে রাখবি, আল্লাহর কোরআনকে রাখবি না। স্টার জলসা জি বাংলার সামনে ভুতুম পেশার মতো বৈশা থাকবি, এদেশের যত নোংরা প্রোগ্রাম টেলিভিশনে দেখবি, ফেসবুক আর ইউটিউব খুলে দুনিয়ার সমস্ত ল্যাংটালের ছবি, আকারের ছবিগুলো ওইগুলো দেখবি। আল্লাহর কোরআন ভালো লাগে না, রাতের বেলায় শোয়ার সময় কানের মধ্যে খিলে কান লাগাই দিয়া এ গান আর সেই ছবি লাগাই দিয়া শুনতে শুনতে দেখতে দেখতে এই অবস্থায় ঘুমাই গেছো। ওই ঘুমের মধ্যে যদি তোর মারণ হয়ে যায়, কুত্তো মারা মরবি, শুয়োর মারা মরবি, ওই দেহ জান্নাতে যাবে না। কোরআনকে সামনে পৌঁছাবেন। আল্লাহ নবী বলেন এই পোলাদের কামারা কি জোর গলা দেখছেন, মাইক ইচ্ছে। আল্লাহ নবী বলেন মান জাআলাল কোরআন আমামাহু, এ যুবক, অভাবের কারণে তুই তোর স্বভাব নষ্ট হয়ে গেছে, চুরি চুট্টামি করিস, মুরগি চুরি করিস, মদের ব্যবসা, ডালির ব্যবসা করিস, ডাল বোর্ডিং এর ডাল, ভেন্সি ডাল, এই ডালির ব্যবসা করিস, হারাম উপার্জন করিস, হারাম খাবি, ধরা যেদিন পড়বি সেদিন কিন্তু ছুটতে পারবি না। আল্লাহ ধরতেছি না, কাজ ধরতেছি না, যেদিন দরবারে বন্ধু সেদিন ছুটতে পারবি না। মনে করো 10টা বছর ডালির ব্যবসা করে খাচ্ছি, কোনো তো রোগ ব্যাধি নাই, অসুবিধা নাই, সুদে কারবার করে যাচ্ছি, কোনো তো রোগ ব্যাধি নাই, বালা মুসিবত নাই, ঘুষে কারবার করে যাচ্ছি, কোনো রোগ ব্যাধি নাই, বালা মুসিবত নাই, কত উল্টো পাল্টা জেনা ব্যভিচার করতেছি, বালা মুসিবত নাই, কোনো রোগ ব্যাধি নাই। তুমি মনে করছো তাহলে এটা আল্লাহ বৈধ করে দিয়েছে? আল্লাহ বুঝি খেয়াল করতেছে না? মনে আল্লাহ নাই? আল্লাহ সুযোগ দিছি উঠতে, তার কত উপরে উঠতে পারিস, যে তো যত উপরে উঠানো যাবে আষাঢ়ে তত জোর হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? যত উপরে উঠানো যাবে আষাঢ়ে তত জোর হবে। খাটেরতে পড়ে গেলে আত্মাও ভাঙতে পারে, মরবি না, কিন্তু 500 গজ উপরে তো গেলাই দিলি মাটিতে পড়া লাগবে না, অর্ধেক পথে আস্তে আস্তে মরে যাবি। ঠিক কি ঠিক না? সাবধান যুবক, একটু হারাম উপার্জনের দিকে যাস না, হারাম খাস না, সমাজের দুর্নীতির প্রতিবাদ তোরা করবি। আমরা বক্তার একদিন ওয়াজ করে চলে যাব, হাসি কান্নার ভিতর দিয়া শুনতে মজা লাগবে, ভালো পাবি, ভালো লাগবে, এ পর্যন্ত শেষ। এইটা বাস্তবায়নের জন্য আমি নাসির আসবো না দ্বিতীয়বার, মাওলানা মনির আসবেরা দ্বিতীয়বার। এটা তোমরা যুবকরা বাস্তবায়ন করবা। বুড়োরা সব ইনভ্যালিড হয়ে গেছে, কাস্তি কাস্তি বল পায় না, সালাম দিছে। আব্দুল্লাহ সাহেব কইতো, এই তোর বাপ যে আমার সাথে চার দোকানে বসে কাশি ভাল্লা দিত, মাস 3 দেই নে, মুজি টুরি গেছে নি, না কাকা মল্লি তো মাইকিং শুনতেন। তাও তো এক কথা, তো কি দেই নি যে সে কাশের কি খবর তাই কদি, কাশ সারিয়ে গেছে, কি খাইয়ে সারলো, কোন ওষুধি কাজে নেন, কাস্তি কাস্তি বলবেন, এসে নিজেই সালাম দিছে। বল থাকলে আরো কিছুদিন কাশতো। বুড়োরা কাশতে কাশতে বল পায় না, সালাম দিচ্ছে। তোরা যুবক যারা এখনো কাশার শক্তি আছে, আমার ঔষধ খেয়ে তোরা সুস্থ হ। সিদ্ধান্ত নাই, এই সমাজের দুর্বৃত্ত যারা, তাদের প্রতিরোধ আমরা করব। কোন বিধবা মহিলা, ওয়াকালা বিধবা, ওয়াকাল বলা ঠিক না, অল্প বয়সে বিধবা হয়েছে, এক শ্রেণীর যুবক যাইয়া ওই বাড়ি খেদমতের জন্য আনাগোনা করে। তুই বাড়ি কেন? আবির বাজার করার কেউ নয়, তাই ও সুসো বাজার করতে তোরে ডাকছে, তুই হাটের বাজার কিনে দিতে দিতে একদিন ভাবলে কিনে নিয়ে আটা দিবি। এই সমস্ত লুচ্চদের প্রতিবাদ প্রতিরোধ তোমরা করবা। সমাজ থেকে মদ্যটা ফ্যান্সিডিলের প্রতিরোধ তোমরা করবা, যৌতুকের প্রতিরোধ তোমরা করবা, ইয়াবা ট্যাবলেটের বেচাপাটিকে তোমরা ঠেকাবা।
কথা বলেন পারবা? যুবকরা বলো পারবে ইনশাআল্লাহ। এর প্রতিরোধ তোমরা বলো রুজির মালিক আল্লাহ। আল্লাহ কয় মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রুজির চিন্তা হারাম পথ অবলম্বন করিস না, রুজি দেব আমি। আমার আল্লাহ রুজির জিম্মাদারি নিয়েছেন। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। তোদের রুজি আমি দেব, তাদের রুজি আমি দেব। আয় আমার কাছে চা। তবে বৈধ রুজি পাইতে হলে একটা ওয়াজিফার পর আমল কর। আল্লাহ নবী করেন মান হাফাজা আলা সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি কিসাল ইরফা আনহু যিকুল আইশি ওয়া আযাবুল কবর ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুররু আলা সিরাতি কাল বারক ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তার যুবকরা রুজির সম্মান পাইতেছিস না, ইনকাম সোর্স খুঁজে পাইতেছিস না, আমার কাছে আয়। এই 5 ওয়াক্ত নামাজ পড়বি, 5টা পুরস্কার দেব। নাম্বার 1 পুরস্কার ইরফা আনহু যিকুল আইশ, দুনিয়ায় তোর কোনো অভাব থাকবে না। সুবহানাল্লাহ। তোর চাকরির দরকার তাও আল্লাহ দেবে, ব্যবসার দরকার তাও আল্লাহ দেবে, হালাল রুজির ব্যবস্থা আল্লাহ করবে। আল্লাহ কয় নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। রুজি আমি দেই, আমি দেব। আল্লাহ কি হারাম দিয়ে রুজি দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন নাকি হালাল রুজি? জোরে বলেন আল্লাহ কি রুজি দেবে? আল্লাহকে আরেকটা আমল কর। নবী বলেন দুইটা জিনিস এক জায়গায় হয় না। আগুন আর পানি এক জায়গায় হওয়া কঠিন। কথা বলেন ঠিক কি ঠিক না? আগুন আসলে পানি থাকে না, পানি আসলে আগুন থাকতে পারে না। তবে তাও মাঝে মধ্যে দেখা যায় আগুন পানি এক জায়গায় হইতে দেখা যায়। সব চট্টগ্রাম গিয়েছি, ওখানে দেখি ঝর্ণায় পানি বেরোচ্ছে, পাহাড়ের ঝর্ণা দিয়া একই সাথে পানি আর আগুন, নিচে কলকল করে পানি পড়ে, উপরে পতপত করে আগুন জ্বলে। আগুন আর পানি এক জায়গায় দেখলাম। ইরাকে সাদ্দামের যুদ্ধের সময় খবর পাইলাম ইরাক সরকার, সাদ্দাম সরকার আরব সাগরের উপরে তেল মেরে দিয়ে তেলে আগুন ধরায় দিয়েছে যাতে জাহাজ কিনারে আসতে না পারে। নিচে পানি, উপরে আগুন, একই জায়গায়। প্রমাণ হলো আগুন পানি এক জায়গায় হইতে পারে। নবী কয় এরপরে একটা কথা জেনে নাও, আর একটা জিনিস, আর দুইটা জিনিস এক জায়গায় হতেই পারে না, জীবনেও পারে না। কোন দুইটা জিনিসগুলো আমি তুমি বলো? আল্লাহ নবী কয় রাতের বেলায় ঘরের ভিতরে সূরা ওয়াকিয়া আর তিলাওয়াত আর অভাব, এই দুইটা জিনিস জীবনে এক জায়গায় হইতে পারে না। কোথায় যাও? কোন জায়গা রুজির জন্য যাও? ঘরের মধ্যে রুজি দেবে কে? রুজি কে দেবে? হালাল না হারাম? পদ্ধতিতে আসো। হারাম রুজিকে হজম করতে পারবা না, বদক হয়ে যাবে। হালাল খাও, আল্লাহ পাক আসমান থেকে রুজি দেবে। কয় আমলে আসো বান্দা, মান আমিলা সালিহান ফালিনাফসিহি। আমল করবি তোর লাভ, অমান আসা ফালাইহা, গুনাহ করবি তোর লস। ঠিক কি ঠিক না? তাহলে তিলাওয়াত শেখো সবাই। দুনিয়ার কত কিছু শিখলে মুমতাজের গানটা তার কণ্ঠ দিয়ে গাও, আব্দুল আলিমের গান তার কণ্ঠ দিয়ে গাও, লালন গীতি তার কণ্ঠ দিয়ে গাও। কেন তুমি মুহাম্মদ গীতি, কোরআন গীতি, আল্লাহর গীতি, মুহাম্মাদি কণ্ঠ আর আয়েশার কণ্ঠ শিখতে পারলা না? কারাহাবা কলকলারি জুমলা রাস বা কোদা তুমি বিরহিলা কায়রাওয়াজ। দুনিয়ার কোন জায়গা তোমার ত্রুটি নাই, সব জায়গা পরিপাটি সুন্দর। কিন্তু আখিরাতের বেলায় আসলে, আল্লাহর কাছে আসলে তুমি বোকা সাজো। আল্লাহ আমি সরল সোজা মানুষ, আমি জন্মের সোজা, রুকু দিলিও সোজা। সবাই তো রুকুতে চুকু যাও, রুকু দিলিও সোজা। আসলে রুকু দিলিও সোজা তো রুকে তাই সোজা সোজা রুকু যায়। শেষ মাস যেহেতু চেয়ারে হয়েছে নামাজ পড়ে, ভোজি ইউনিয়নে একটা চেয়ারম্যান ভোট দেওয়া হয়েছে, এক মসজিদে 20 জন চেয়ারম্যান ভোট ছাড়া। ও মসজিদ চেয়ারম্যানে বেরিয়ে গেছে না, রুকু দিলে আল্লাহ কাজ বাল হইয়ে মাজা কুজো বাড়াবো। আয় তাড়াতাড়ি আয়, সিদ্ধান্ত নাও। দুর্নীতির মোকাবেলা কারা করবে? জোরে বলো। উদায় গেছে, তোমরা কি করা করবে না বুঝছি। জোরে, দুর্নীতির মোকাবেলা কারা করবে? একটু তাকবীর হবে না? তাকবীর, হাত উঁচিয়ে, হাত উঁচিয়ে, দুইটা হাত দেখা, আল্লাহ দেখবে না। তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, উলামায়ে কেরাম যেখানে, উলামা নাই যেখানে, কওমি মাদ্রাসা যেখানে, আমরা আছি সেখানে। কওমি মাদ্রাসা যেখানে, কওমি মাদ্রাসা নাই যেখানে, টঙ্গীর
ইজতেমা সফল হোক, সফল হোক, সঙ্গীর ইজতেমা সফল হোক, সফল হোক। নারে তাকবীর। তারবা যুবকরা সংগঠন করো, হেল্পফুল ফুজুর যুব সংগঠন করো। হযরত মাওলানা আনিসুজ্জামান সাহেব এই এলাকার একেবারে উপযুক্ত সন্তান। আমি আর কি বলবো, আমার তো ভাই, আপনাদের সন্তান। বাংলাদেশের বড় মাপের একজন টিচার হক্কানি আলেম কাসেমি দেওবন্দি, তার বয়ান সারা বাংলাদেশে চলতেছে। এমন একজন মানুষকে নেতা মাইনা তার নেতৃত্বে এলাকার যুবকরা সংগঠন করো, ইনশাআল্লাহ দুর্নীতি দমন হবে। আমাদের এক রাত্রে ওয়াজে কিছু হবে না, কারণ 300 কিলোমিটার বেগে জল পাট খড়িদে ফিরিয়ে দেশে ফেলা বাঁধাইছে ঘর ঠেকতে। এতই পশ্চিমে জল, লন্ডনে জল ঠেয়ানোর জন্য আমার এই 10 মিনিটের ওয়াজে এলো পাট খড়ির ফেলা বাঁধানো, ভাঙ্গি চুরে আমিও তাহলে ঘুরে যাবো। এই জন্য তোমাকে লোহার খুঁটি নিয়ে দাওয়াতে হবে। রাজি আছো সবাই? আল্লাহ তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহান। এখানে 130 ফিট বাই 30 ফিট একটা